বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সভাপতি, সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নিজামুদ্দিন ভাই সভাপতি উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কানাইঘাট সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক 6 নং সদর ইউপি সদস্য, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাজিমউদ্দিন মেম্বার সাহেব সহ উপস্থিত রয়েছেন। 4 নং সাতবাগ ইউনিয়নের ইউপি সদস্য, ত্যাগী যুবনেতা, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহযোদ্ধা ছোট ভাই ফারুক মেম্বার সাহেব সহ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কানাইঘাট উপজেলা যুব দলের সদস্য সচিব, কানাইঘাট উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন, কানাইঘাট উপজেলা যুব দলের সাবেক সংগ্রামী সফল আহ্বায়ক, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব জাকু সহ উপস্থিত রয়েছেন। কানাইঘাট মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাথী ও সহযোদ্ধা শমশের আলম সহ উপস্থিত রয়েছেন। কানাইঘাট উপজেলা যুব দলের অন্যতম সদস্য ত্যাগী যুবনেতা খায়রুল ইসলাম সহ উপস্থিত রয়েছেন। কানাইঘাট সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক, কানাইঘাট উপজেলা বিএনপির কানাইঘাট পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছোট ভাই রুল আমিন, উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা হেলাল আহমদ সহ উপস্থিত। রাজনীতি করে একসাথে এই কানাইঘাট উপজেলা যুব দলকে প্রতিষ্ঠিত করেছি সেই যুব নেতা আজকে আগামীকালকে উনি দেশ ছেড়ে পরিবারের স্বার্থে প্রবাসে যাবেন, সেই যুব নেতা রশিক আহমদ সহ উপস্থিত। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা এমন এক মুহূর্তে আজকে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় যুব দল কানাইঘাট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিদ্দা বিএনপির সহসভাপতি রশিক আহমদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে রশিক আহমদ ভাই শুধু যুবদল করে নাই, বিদেশ যান নাই, উনি বিদেশ থেকেও যুবদল করার সময় আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা এবং দলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন হাটে ঘাটে মাঠে সংগ্রামে উনি তার নিজের যৌবন জীবন বাজি রেখে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং তারেকদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে প্রবাস থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমি এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান থেকে আমি আজকের বিদায় সম্বর্ধনা ফিরিয়ে দিয়েছে সেই বাক স্বাধীনতা ফেরার লক্ষ্যে যারা আজকে তাদের প্রাণহানি হয়েছে এবং যারা আজকের শহীদ হয়েছেন তাদের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি যারা অসংগত অবস্থায় রয়েছেন তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আগামী 2026 ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা বর্গা চাষে প্রতি বছর আমরা বিএনপি নেতৃবৃন্দ জেল খাটি এবং বিভিন্ন ত্যাগ তিতিক্ষা স্বীকার করি, কিন্তু নির্বাচন আসলে আমরা বর্গা চাষ করতে হয়। আমি এই বিদায় সম্বর্ধনা থেকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি আমার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এবং আমাদের আপুসিন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মনোনয়ন যারা নিয়োগ দেন, মনোনয়ন যারা দায়িত্বে থাকেন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি আকুল আবেদন, এইখানে আপামর জনসাধারণের কি চায় সেদিকে আপনারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা করতে পারেন। এই আগামী 2026 সালে ধানের শীষের প্রতীকে একজন প্রার্থী মনোনীত করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক যেমন তারেক রহমান জিন্দাবাদ। আজকের আয়োজক যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ।